নমস্কার বন্ধুরা, ঠাম্মা অ্যান্ড মাম্মা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। জলপাইগুড়ির একটি ছোট্ট শহর থেকে আমি মৌমিতা তোমাদের জন্য নিয়ে এসেছি একটি খুবই সাধারণ রেসিপি, কিন্তু এর স্বাদ অতুলনীয়। মসুর ডালের রেসিপি, যা কম বেশি আমাদের বাঙালি বাড়িতে প্রতিদিন হয়েই থাকে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো কথাই নেই। আমি আজ তোমাদের সাথে শেয়ার করব আমার ছেলেকে আমি স্কুলে কী খাইয়ে পাঠিয়েছি। মসুর ডাল তো তোমরা সকলেই কম বেশি রান্না করো বাড়িতে, কিন্তু আমি কিভাবে রান্না করি সেটি আজ শেয়ার করব তোমাদের সাথে। আশা করি তোমরা যদি বাড়িতে একবার এইভাবে ট্রাই করো, নিরাশ হবে না। বাড়ির সবাই একবার হলেও তোমার প্রশংসা করবে। চলো বন্ধুরা, রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই এখানে আমি 1 কাপ মসুর ডাল নিয়ে নিলাম। তারপর মসুর ডালে পরিমাণ মতো জল দিয়ে ভালো করে হাত দিয়ে ঘষে ধুয়ে নিলাম। আর এরপর বন্ধুরা, সেই ধুয়ে রাখা মসুর ডালে পরিমাণ মতো লবণ আর সামান্য পরিমাণ তেল, আর এরপর একে একে আগের থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, কুচিয়ে রাখা পেঁয়াজ, কয়েক টুকরো রসুন এবং কুচিয়ে রাখা টমেটো কুচি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর এরপর গ্যাস ওভেন অন করে আমি মসুর ডালের কড়াটা চাপিয়ে দিয়েছি। এখন বন্ধুরা, আমাদের অপেক্ষা করতে হবে মসুর ডালটি সেদ্ধ হওয়া পর্যন্ত। আর যতক্ষণ না মসুর ডাল সেদ্ধ হচ্ছে, আমি তোমাদের জানিয়ে দিই আমি এখানে কি কি জিনিস কতটা পরিমাণে ব্যবহার করেছি। আমি এখানে নিয়েছি 1 কাপ মসুর ডাল, 4টি চেরা কাঁচা লঙ্কা, একটি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 4-5 কুয়ো রসুন এবং একটি ছোট আকারের টমেটো কুচি, আর সামান্য লবণ। আর জল তো তোমরা নিজেদের পরিমাণ অনুযায়ী দিয়ে নেবে। কেউ যদি ডাল ভারী রাখতে চাও তাহলে পরিমাণে জল কম দেবে, আর কেউ যদি ডাল পাতলা রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবে। এই পর্যায়ে আমি ঢাকনাটি খুলে একবার ডালটি নাড়াচাড়া করে দেব। এর 10 মিনিট পর আবার ঢাকনাটি তুলে আমি দেখে নেব ডালটি সেদ্ধ হয়েছে কিনা। আর রান্না করতে করতে সেদ্ধ হয়েছে কিনা এভাবে হাতে টিপে দেখার অভ্যাস তোমাদের কাদের কাদের আছে একটু কমেন্ট করে জানিও। আর এবার আমি বন্ধুরা সেদ্ধ করা মসুর ডালটি কাঁটা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে ঘুটে নেব। আর এরপর বন্ধুরা, কড়া থেকে সেদ্ধ করা মসুর ডাল নামিয়ে রেখে কড়াতে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে তেলটি গরম করে নেব। আর এরপর গরম সরিষার তেলে ফোড়নের জন্য দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলিকে আমি লাল লাল করে ভেজে নেব। শুকনো লঙ্কাগুলি লাল করে ভাজা না হওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। এরপর আমি দিয়ে দেব সামান্য সাদা জিরে। সাদা জিরেটিকেও আমি লাল লাল করে ভেজে নেব। আর এরপর আমি এতে অ্যাড করব একটি ছোট সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকেও আমি লাল লাল করে সুন্দর করে ভেজে নেব। আর এরপর বন্ধুরা, আমি এতে অ্যাড করে দিয়েছি সেদ্ধ করে রাখা মসুর ডাল, আর এতে পরিমাণ মতো আর কিছুটা লবণ দিয়ে দিলাম। আর এরপর আমি এতে অ্যাড করে দেব কিছুটা চিনি, কারণ চিনিটা টেস্টটাকে ব্যালেন্স করতে খুবই সাহায্য করে। বন্ধুরা, আমরা যেহেতু ভেতো বাঙালি, তাই রুটি বা পরোটা এইসব রাতে বা সন্ধ্যায় চললেও সকালে কিন্তু আমাদের ভাতই লাগে। আর আমার ছেলেও এর ব্যতিক্রম নয়, তাই আমি সকালে ছেলেকে স্কুলে ভাতই খাইয়ে পাঠাই। আজ ছেলের সকালের খাবারে ছিল ভাত, মুসুর ডাল, আলু ভাতে, একটি ডিম সেদ্ধ, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। আর যদিও বন্ধুরা কাঁচা লঙ্কাটি ছিল কিন্তু শুধুই সাজানোর জন্য, আমার ছেলে কাঁচা লঙ্কা খেতে পারে না। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে ভিডিওটি লাইক, কমেন্ট ও শেয়ার করে দিও। আর এমনই সব মজাদার রেসিপি পাবার জন্য পাশে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি চেপে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে কথা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো।